লাসিক কিন্তু কনভেনশনাল চোখের সার্জারির মতো নয়, লার্জলি পেনলেস। অনেকে ভাবেন যে লাসিক করতে হয়তো অনেক খরচা লাগবে। লাসিকের রিস্ক, লাসিক কাদের জন্য? নমস্কার, আমি ডক্টর পদ্মাবতী ভট্টাচার্য। আমি দিশা দুর্গাপুর এবং আসানসোল দিশাতে সিনিয়র কনসালটেন্ট। আমি ক্যাটারাক্ট আর রিফ্র্যাক্টিভ সার্জারি ডিপার্টমেন্টে কাজ করি। আজকে আপনাদের সামনে এলাম একটা কথা জানাতে, যে অনেকেই আজকাল চশমা বা কন্ট্যাক্ট লেন্স এগুলো অনেক দিন ধরে পরে এটার থেকে মুক্তি চাইছেন, চশমা সরাতে চান, একটা স্পেকটেকল ফ্রি লাইফ লিড করতে চান। তো দিশা দুর্গাপুরে এই ফেসিলিটি আমরা কিন্তু অফার করছি। লাসিকের অত্যাধুনিক মেশিন যেটার নাম ওয়েভলাইট EX 500 দিশা দুর্গাপুরে আছে, এবং লাসিকের সার্ভিসেস পুরোপুরি এখানে ফাংশনাল। বছরখানেক ধরে আমরা দিশা দুর্গাপুরে অলরেডি অনেক পেশেন্টের লাসিক এখানে আমরা করেছি। আজকে লাসিকের ব্যাপারে নানান লোকের অনেক ধারণা আছে, ঠিক ভুল নানান রকমেরই ধারণা আছে। তো ওই দু চারটে মানুষের কমন ধারণার সম্বন্ধে কথা বলতে চাই। অনেকেই ভাবেন যে লাসিক করানোটা বোধহয় খুব ব্যথা করবে বলে ভয় পাই, অপারেশন হবে। লাসিক কিন্তু কনভেনশনাল চোখের সার্জারির মতো নয়, লাসিক লার্জলি পেনলেস। ড্রপ দেওয়া হবে যেগুলো দিয়ে চোখটাকে অবশ করে দেওয়া হবে, এবং খুবই শর্ট ডিউরেশনের প্রসিডিওর, 1-2 মিনিটের ব্যাপার। সেরকম ভাবে সিগনিফিক্যান্ট পেন কিন্তু লাসিকে কিছু হয় না। অনেকে ভাবেন যে লাসিক করতে হয়তো অনেক খরচা লাগবে। একেবারে যে খরচা লাগবে না এমন নয়, কিন্তু যদি আমি কনসিডার করি যে একটা লাইফ টাইম অফ স্পেকটেকলস, বা স্পেশালি যারা কন্ট্যাক্ট লেন্স ইউজ করেন, আজকাল চশমার দাম, কন্ট্যাক্ট লেন্সের দাম যথেষ্ট, তো এগুলো কনসিডার করলে সেদিক দিয়ে দেখতে গেলে লাসিক কিন্তু সস্তাই পড়ে এই অপশনসগুলোর থেকে। লাসিকের রিস্ক, যে কোনো সার্জিক্যাল প্রসিডিওরের সাম অ্যামাউন্ট অফ রিস্ক তো ইনভলভড আছেই, সেটা ডিনাই করা যায় না। কিন্তু লাসিক ইজ আ ভেরি ভেরি সেফ প্রসিডিওর। সারা পৃথিবীতে বহু লোকের উপরে লাসিক হচ্ছে, এবং তার কমপ্লিকেশন রেট 1%-এরও নিচে। যে কোনো সার্জিক্যাল প্রসিডিওর, সেটা চোখ হোক বা অন্য কোনো কিছুই হোক, 1% ইন সার্জিক্যাল রিস্ক ইজ ভেরি মাচ অ্যাকসেপ্টেবল। থেকেও কম রিস্ক আর অপারেশন হয় না। লাসিক কাদের জন্য? কেউ কেউ ভাবেন যে লাসিক বোধহয় শুধু যারা শর্ট সাইট, অর্থাৎ দূরেরটা দেখতে পায় না, কাছেরটা দেখতে পায়, সেই রকম রিফ্র্যাক্টিভ এররের জন্য। অ্যাকচুয়ালি তা নয়। লাসিক মাইনাস পাওয়ার, শর্ট সাইটেডনেস বা মাইনাস পাওয়ার, প্লাস পাওয়ার, সিলিন্ড্রিক্যাল পাওয়ার, এগুলো সব কিছুর জন্য করা যেতে পারে। আবার এরকমও নয় যে যে কাউরেরই লাসিক করা যেতে পারে। লাসিক করার আগে নানান রকমের টেস্ট করে, পরীক্ষা করে আমরা দেখি, যদি চোখের কিছু কিছু ক্রাইটেরিয়া আমাদের আছে, সেগুলো আপনার আই মিট করে, যদি আমরা কনসিডার করি, আমরা ডিসিশনে আসতে পারি যে ইট ইজ গোয়িং টু বি সেফ ফর ইউ, তবেই লাসিকের জন্য এগোনো হবে। অনেককেই আমরা নাও করে থাকি নানান কারণে, যে না করা উচিত হবে না, করা সেফ হবে না। তো যারা চশমা সরাতে চাইছেন বা লাসিকের ব্যাপারে ফার্দার ইনফরমেশন কিছু চান, কোনো কোয়েরি আছে, তারা ডেফিনেটলি এখানে এসে কনসাল্ট করতে পারেন, আমাদেরকে দেখান। আমরা দেখে আপনাকে ডেফিনেটলি ঠিক গাইডেন্স, সঠিক যেটা সেটা বলা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।